হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু কুচি কুচি করে নিয়ে ডিম দিয়ে রান্না করছি বোনা বোনা। প্রথমে দেখে নিন, আমি ডিমগুলো সিদ্ধ করে নিছি অফ ক্যামেরায়। তারপর আমি কড়াইতে এখন দিয়ে দিব কিছুটা তেল দিয়ে দিলাম। দেখতেছেন তেলের মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে নিছি। এমনি ডিমগুলো হলুদের গুঁড়া না লাগাইয়া তেলের মধ্যে দিয়ে নিবেন। তারপর আমি একে একে সুন্দর করে ভেজে নিব, নেড়ে চেড়ে। বেশি একটা ভাজবো না। এই যে আমার ভাজা শেষ, দেখতেছেন। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে। দেওয়ার পর আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আমার মনে হইতেছিল জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, তার জন্য আমি আরেকটার মধ্যে নিয়ে নিলাম। তারপর অফ ক্যামেরায় আমি টমেটো কাঁচামরিচগুলো দিয়ে নিছি। দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। একে একে সুন্দর করে সব মশলা আমি দিয়ে নিছি, দেখতেছেন। খুবই মজার হয় এভাবে রান্না করলে। প্রায় মানুষ এভাবে রান্না করে খায়, খুবই মজার হয়, আপনারাই জানেন। তারপর দেখতেছেন আমার আলুটা কষানো হয়ে গেছে খুবই সুন্দর করে। দিয়ে দিলাম ডিম, আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিছি কারণ মশলাটাও যেন লেগে থাকে। দিয়ে দিলাম ধনিয়া কুচি। দেখতেছেন কত মাখো মাখো হয়েছে আমার তরকারিটা রান্না, খুবই মজা হয়েছে। এভাবে রান্না করে বাড়িতে একদিন ট্রাই করেন, দেখেন খুবই মজার হয়, দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে, খাইতেও খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজার হয়। এই যে দেখতেছেন ডিমগুলো কেটে দিয়েছি। অনেকে বলতে পারেন ডিম আস্ত দেই নাই কেন, কেটে দিলেই মজা হয় অনেকটা বেশি।